মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা আবারও তীব্রতর। একদিকে কুয়েত জুড়ে বিমান হামলার সাইরেন এবং শক্তিশালী বিস্ফোরণের শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সৌদি আরব 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। অন্যদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আল জাজিরার তথ্য মতে কুয়েত সিটি সহ দেশটির বিভিন্ন স্থানে আজ হঠাৎ করে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইরেন বাজার পরপরই বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির কর্তৃপক্ষ আপাতত আকাশপথ বন্ধ রাখার ঘোষণা করেছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছে। এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে। রিয়াদে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং একে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করছে। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি লক্ষ্য করে নতুন বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী আগেভাগেই ওই এলাকায় বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল। এরপরই হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু এবং অবকাঠামো ধূলিসাৎ করতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের চালানো হামলায় দেশটিতে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।